দিনভর নাটকীয়তার পর বৃহস্পতিবার মধ্যরাতে সমাধান হয়েছে বিপিএল জোটের। বিসিবির সঙ্গে সমঝোতা বৈঠকের পর বিপিএল খেলা চালিয়ে যেতে রাজি হয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে বিশ্লেষকদের প্রশ্ন, এমন নজিরবিহীন ঘটনায় জিতল আসলে কে? বেফাস মন্তব্যের জেরে পরিচালক এন নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে সময় বেঁধে দিয়ে খেলা বর্জনের হুমকির সাথে আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বিসিবি এমন পরিপ্রেক্ষিতে একাধিক ব্যবস্থা নেয় ওই পরিচালকের বিরুদ্ধে। তবে তাতে ক্রিকেটারদের মন গলেনি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন। এমন অবস্থায় বৃহস্পতিবারে বিপিএল এর দুটি ম্যাচই পণ্ড। এই পরিস্থিতিতে হার্ডলাইনে যাওয়ার ইঙ্গিত দেন কয়েকজন বিসিবি পরিচালক। ভাবা হয় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার কথাও। তাতেই টনক নড়ে ফ্র্যাঞ্চাইজি সহ ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে বিপিএল স্থগিত না করার জন্য আবেদন জানানো হয়। নমনীয় হওয়ার ইঙ্গিত দেয় ক্রিকেটাররাও। গুলশানে বিসিবির সঙ্গে সবাই বসে ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিরা। পরে মধ্যরাতে খেলায় ফেরার ঘোষণা আসে। আমরা কেউই ক্রিকেটের ঊর্ধ্বে না, আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই। আমরাও চাই মাঠে খেলা হোক। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলেছি আমরা খেলতে চাই, আমরা কোনোভাবেই না খেলাটা আমাদের কাম্য না। তো আমরা ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে আবার মাঠে খেলা শুরু করছি। ক্রিকেটারদের এই নজিরবিহীন ঘটনায় বিশেষ কারো ইন্ধন দেখছেন কেউ কেউ, যদিও তা উড়িয়ে দিয়েছেন কোয়াব সভাপতি। আপনি হয়তোবা যাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছেন তারা 10 জনের মধ্যে হয়তোবা 3 জন ডিসএগ্রি করেছে, সেই 3 জনকে পেয়েছেন। বাকি 7 জন যদি এগ্রি করে, আমার কোন দিকে যাওয়া উচিত? বিপিএল এর এই নজিরবিহীন ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন দর্শকরা। বিসিবি টিকিট রিফান্ডের কথা জানালেও সেটি যথেষ্ট নয় বলে মনে করেন অনেকে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।